ওষুধ খেতাম ওই টাকা দিয়ে, সেটাও বন্ধ হয়ে গেছে। 3,500 টাকা না পারুক 1,500 টাকা করে দিই। আমাদের অন্নপূর্ণা ভান্ডার দিতেই হবে, নাহলে আমাদের খুব ক্ষতি হচ্ছে। ওই সময় 1,500 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন তো আর কোনো টাকা ঢুকছে না। মিথ্যে কথাগুলো কেন বললো? দিতে পারবে না বলে দিক। 1,500 বনাম 3,000, কোনটা বেশি? এটা বলতে নিশ্চয়ই গণিতবিদ হওয়ার প্রয়োজন নেই। বাংলায় পালা বদলের পর থেকেই 1,500 বনাম 3,000-এর দ্বন্দ্ব লেগেই রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকার বদলে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে বিতর্ক কমছে না। অনেকেই এখনো এই প্রকল্পের টাকা পাননি বলে অভিযোগ করছেন। তার উপর বিভিন্ন শর্ত আরোপ হচ্ছে এই জনপ্রিয় যোজনার ওপর। এই শর্তের মধ্যে যারা পড়েন তারাই পাবেন টাকা, কিন্তু এমন অনেকেই আছেন যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। তারা অনলাইন অফলাইন দুইভাবেই অ্যাপ্লাই করেছেন, তবুও টাকা পাননি। বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ায় অনেকের সংসার চালাতে সুবিধা হতো। কেউ ওই টাকায় ওষুধ কিনতেন, কেউ আবার ছেলের টিউশন খরচাও দিতেন। অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার পর থেকে সেই টাকা পাওয়ার পথ বন্ধ হয়েছে, ফলে সমস্যায় পড়েছেন বহু গৃহলক্ষ্মীরা। সমস্যা আমার তো সব আছে, রোগ, সুগার, এরুকেসিড, হাই এথি, সব রোগ আছে একদমে ভর্তি। তারপর আমার আমি পাই না। বললো যে 3,000 টাকা করে দেবো, 3,000 টাকা করে লাগবে না, 1,000 টাকা করে করেই দিক না সবাইকে, প্রতি মাসে দিক। তা এই মিথ্যে কথাগুলো কেন বললো? মিথ্যে কথাগুলো কেন বললো? দিতে পারবে না বলে দিক। কি বলবো, এখন জানি সবাই পায়, আমি একা না, যে যে লক্ষ্মীর ভাণ্ডার পেত সেটা জানি পায়। আমরা যেই লক্ষ্মীর ভাণ্ডারটা পেতাম সেইটা তো আমাদের সংসার চলতো, আমাদের স্বামীর ওষুধ কেনা হতো, মেয়েদের পড়াশোনা আছে, অনেকটাই উপকার হয়েছে, অনেকটা ছিল, সুবিধে ছিল। কিন্তু এখন তো পাচ্ছি না, এখন তো হচ্ছে ক্ষতিই হচ্ছে, লাভ কিছু হচ্ছে। ভাবছি কি আমাদের প্রত্যেক মাস যেরকম পাচ্ছিলাম লক্ষ্মীর ভাণ্ডার ওরকম পাই আমরা সব। আমাদের আগে যে মুখ্যমন্ত্রী সব সময় আমাদের সব দিকটা দেখেছে, সব দিকটা বুঝেছে, আমাদেরকে মাসের পর মাস টাকা দিয়েই গেছে, কিন্তু আমাদের এখন প্রকল্প বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকছেই না। আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দিতেই হবে, নাহলে আমাদের খুব ক্ষতি হচ্ছে। ছেলে মেয়ের পড়াশোনা হলেও একটা কিছু নিজেরা কিনি, বা ছেলেদের ডাক্তারি খরচা হোক, সব কিছুই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। দেখেছিলাম যে সাবমিট দেখাচ্ছে, হ্যাঁ, তারপরেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি কবে করেছিলেন? জুলাই মাসের 2 তারিখে করেছি। কিসে, অনলাইন? হ্যাঁ, অফলাইনে তো জুনে করেছিলাম। তারপরে কোনো টাকা ঢোকেনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অনলাইন করেছিলাম জুলাইয়ের 2 তারিখ। তারপরে এখন না, এখনো দেখাচ্ছে অনলাইনটা দেখাচ্ছে যে এখন সাবমিট হয়ে পড়ে আছে, কিছু হয়নি। কেউ কোনো যোগাযোগ করেছে? না, কোনো কেউ যোগাযোগ না, কোনো কেউ যোগাযোগ করেনি। আমরা সেই নাম তুলে এসেছি, তাও পাইনি। লক্ষ্মী ভাণ্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পেতাম। এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে তো ওই টাকাটা তো একটা কাজে লাগাতে পারতো। অনেক সুবিধা হতো। এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি না, কতটা সমস্যা? সমস্যা তো প্রচুর হচ্ছে। আমার তো এখন অন্নপূর্ণা ভাণ্ডার পেলে তো আমারই খুবই সুবিধা হতো। অনলাইনে? হ্যাঁ, অনলাইনে কি দেখাচ্ছে আপনার? সাবমিট করেছে দেখিয়েছে অনলাইনেতে, আর অফলাইনে তো কিছু বলেনি, জমাই নাকি পড়েনি, জানি না, পঞ্চায়েতে আছে নাকি শুনছি। অনেকেই প্রশ্ন তুলেছেন, ক্ষমতায় এসে বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সব লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তার উল্টো। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অধিকাংশই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। কেন এমন হলো তা নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক জালিয়াতি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে নয়ছয় করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা আধিকারিকের নেই। তিনি আরো বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের লিস্টটাকে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করা হলে তাতে এসআইআর এর নাম বাদ গেছে,
ভারতীয় নয় এমন লোকের নাম থাকবে, মৃত লোকের নাম থাকবে, পুরুষদেরও নাকি নাম থেকে যাবে। সেই কারণেই নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ফর্ম ও নতুন পোর্টাল চালু করেছে। ইতিমধ্যে অনেকে ভেরিফাইড হয়েছেন। সংখ্যাটা গত মাসের থেকে অনেক বেশি হবে এই মাসে। তাদের অর্থ দপ্তর থেকে 17 তারিখ থেকে টাকা ট্রান্সফার করবে। এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। যোগ্য প্রাপকরা তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন। টাকা ঢুকতে প্রতি মাসে আর দেরি হবে না। এই প্রকল্প একবার চালু হয়ে গেলে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢুকবে টাকা, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামী কাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেকেই বলছেন এত ছানবিন করার পরও যোগ্যরা টাকা পাচ্ছে না, তাই এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। একটা অভিযোগ পোর্টাল রাখার ব্যবস্থা করা হচ্ছে। ওই অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। এখন দেখার অন্নপূর্ণা যোজনা নিয়ে গৃহলক্ষ্মীদের এই অভাব অভিযোগ কবে মেটে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।